আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমরা এরকম এই অর্জুন নালাইল পূর্ব অর্জুন নালাইল গ্রামের মধ্যে এরকম বাইর হয়েছি। তো এরকম আপনারা কেউ বিল বলেন, কেউ চকে বলেন, কেউ এরকম কৃষি কাজ বিভিন্ন জায়গায় এরকম কৃষি কাজ যে করে এই খ্যাত খামার বলেন। তো ওইখানে আমরা আজকে বাইর হয়েছি। তো বাইর হওয়ার পরে আমরা দেখতে আছি এক নারী এরকম ক্ষেতের মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, এই নারী আসলে আসলে খুবই, তার সাথে একটু আলাপ আলোচনা করে আমরা দেখি যে সে কীরকমভাবে এরকম খেতে ফসল বুনতেছে। এগুলা কি করতেছেন? হ্যাঁ? মরিচ গাছ লাগাইতেছি। মরিচ গাছ লাগাইতেছেন। জি। এই যে মরিচ গাছ যে লাগান, এই মরিচ গাছ কি আপনি লাগাইতে পারেন? পারি। হ্যাঁ, পারি। তা আসলে তো এই কাজগুলো হলো পুরুষের, তা আপনি কেন করেন? এটা আমার করতে ভালো লাগে। ভালো লাগে। আসলে পরিশ্রমী নারী নাকি? আপনার পরিশ্রম করতে ভালো লাগে? ভালো লাগে। ও, তো এই বাইরে কি হয় আপনার? হ্যাঁ, হাজবেন্ড। এই হাজবেন্ড দি বাবুর মতো খাড়া রইছে, শার্ট প্যান্ট পইরা সুন্দর করে দাঁড়া রইছে। সে দিয়ে শার্ট আর লুঙ্গি সুন্দর, নতুন লুঙ্গি নতুন শার্ট পরছে। হ্যাঁ, সে কাজ করে না? করে। তো এখন যে করে না? আত্মীয় বাড়ি গেছিল। হ্যাঁ, আত্মীয় বাড়ি গেছিল। আচ্ছা, আত্মীয় বাড়িতে গেছিল। তা আসেন আপনি, ইনশাল্লাহ আসেন। এই যে এইখান থেকে মরিচ গাছ কি এইখান থেকে নিয়ে এইখানে লাগান? হ্যাঁ, চারা লাগাইছি। চারা থেকে আমি রোপণ করতেছি। ও আচ্ছা, রোপণ করেন। এইখান থেকে কি এইখানে কি মরিচ হবে? ইনশাআল্লাহ। আচ্ছা, এটিতে কি কি দিতে হবে এগুলাতে? কিছুই দেব না। হ্যাঁ, কিছুই দেব না, শুধু পানি। আর কিচ্ছু দিতে হইব না? সার দিতে হইব না? না না কোনো ওষুধ পানি দিতে হইব না? না। হ্যাঁ, ওষুধ পানি দিতে হয় আমার হঠাৎ হঠাৎ হ্যাঁ, দিতে হয়। ওষুধ পানি দিতে হয়। কম। আচ্ছা, কম। তো এই যে গাছ যে বুনতেছেন, তা আসলে এই গাছে কি ফলন ধরবে? ইনশাআল্লাহ। হ্যাঁ? দেখেন না ধরেছে এই যে। ও আলহামদুলিল্লাহ, এই যে মরিচ ধরছে। হ্যাঁ, কত ধরেছে। ও এই যে মরিচ। হ্যাঁ, হ্যাঁ। ও তো মোটামুটি আলহামদুলিল্লাহ মরিচ তো ধরছে, তাহলে তো ভালো ইনশাল্লাহ। আসলে আমরা মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে কারো হাত এরকম ভালো, সে গাছ লাগাইলেই ফলন বেশি হয়। একটাও মরবে না। হ্যাঁ? একটাও মরবে না, হবে। সব হবে। তা আবার কেউ শুনতাম যে কেউ গাছ লাগাইলে ফসলই হয় না, ফলনই ঠিক মতো গাছে ধরে না। তে- হ্যাঁ, মরিচ লাগায় সারা বছরই খাই। মরিচ কিনতে হয় না? হয় কখন কিনেন? না, কিনি না, খুব কম। ও, মরিচ কিনতেই হয় না, সারা না। বছর এই যে মরিচ লাগাই খান। হ্যাঁ, লাগাই খাই। আর এই যে অন্যান্য ফসল ধান চাল সবই লাগাই। এগুলো কিনতে হয় না? না। আলহামদুলিল্লাহ, সবসময় ঘরের গুলাই খান। ঘরের গুলাই খাই। তাহলে কিনতে হয় কি? কোনো কিছুই কিনতে হয় না? পেঁয়াজ, হ্যাঁ? পেঁয়াজ, লবণ, হ্যাঁ, পেঁয়াজ লবণ। লবণ এইগুলা কিনতে হয়। আচ্ছা, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা 3টা প্রশ্ন করবো। ঠিক আছে, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে একটার জন্য পাইবেন 500 টাকা করে, 3টার জন্য কত পাইবেন? হ্যাঁ, কত পাইবেন কোন? একটার জন্য 500 করে হলে 3টে হলো 1500 টাকা। জি। ঠিক আছে, তো এতে কি রাজি আছেন ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ রাজি। ইনশাল্লাহ রাজি আছেন। আচ্ছা, তো রাজি যদি থাকেন তাহলে প্রথম বলেন। ঠিক আছে, মহিলাদের যে দাইমি ফরজ, ঠিক আছে, এই দাইমি ফরজ কয়টা? 3টা। না, বলেন, ঠিক করে বলেন। দাইমি কি? দাইমি ফরজ, মহিলাদের দাইমি ফরজ আছে, ঠিক আছে, এটা বলেন। আমি কিন্তু দাইমি বুঝতাছি না। আচ্ছা, দাইমি আমি, আপনি ওঠেন, আমি বুঝিয়ে দিতেছি। দাইমি ফরজ, মহিলাদের দাইমি ফরজ আছে, এই দাইমি ফরজ কয়টা? একটাই। না। আমি কিন্তু আপনার কথা বুঝতেছি। আচ্ছা, যাক, তাইলে এটা বাদ, এটা হইল না। ঠিক আছে, এখন তাইলে আরেকটা প্রশ্ন করতেছি। ঠিক আছে, এই আমাদের প্রাচীর রে বাংলাদেশের যে রাজধানী ছিল, ওই রাজধানীর নাম কি ছিল? ঢাকা। আমাদের প্রাচীর রাজধানী, আছে রাজধানী কি? আমাদের বাংলাদেশের প্রাচীর একটা রাজধানী ছিল, এখন না, আগে প্রাচীর একটা রাজধানী ছিল, ওই রাজধানীর নাম কি? জানি না। আয়া, ওই রাজধানীর নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি নাকি, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না পড়ালেখা করছেন বলে? না, না, আমি মানে কালামপুর ভালো মাতার রহমান কলেজে পড়ছি। হ্যাঁ, ভালো মাতার রহমান কলেজে। ও ওই কলেজে পড়ছেন, ওই কলেজে পড়ছেন, আপনি কলেজের ছাত্রী, অসত কৃষি কাজে জড়িত। কত সুন্দর, আসলে পরিশ্রমী মহিলা আপনি, আসলে পরিশ্রমী নারী।
এরকম পরিশ্রমী নারী খুব 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 একদম কম পুরুষের ভাগ্যেই জোটে। আসলে আপনারা যে বিয়ে করছে সেও ভাগ্যবান, সেও ভাগ্যবান। আচ্ছা, আরেকটা প্রশ্ন করুম, দুইটা প্রশ্নের উত্তরে আপনি দিতে পারলেন না। এখন আরেকটা প্রশ্ন করবো। এটা খুব এইটা খুব সহজ প্রশ্ন, এটা খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নটাই আপনাকে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটা হলো আপনার, এই যে দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ। কখন কোন নামাজ পড়তে হয় বলেন? সকালে ফজর, হুম, দুপুরে জোহর, হ্যাঁ, তারপর আসর, হ্যাঁ। মাগরিব, এশা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার এই প্রশ্নটার উত্তরটা হয়েছে। তাহলে আপনি পাইছেন কত? দু হ্যাঁ, 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্নের মধ্যে পারছেন কয়টা? 1টা পারছেন। তাহলে আপনি 500 টাকা পাইছেন। এই নেন। আমরা চাইছিলাম যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি, বুঝছেন, এই প্রশ্নগুলো সহজ। বাংলাদেশের প্রাচীন রাজধানীর নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, এটা হলো জাহাঙ্গীরনগর। ঠিক আছে? হ্যাঁ, সোনারগাঁও রাজধানী ছিল আগে, সোনারগাঁও এরকম। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ, এই যে আপনার একটা প্রশ্নের উত্তর 500 টাকা নেন। ঠিক আছে? তা আসলে কি, আসলে আপনি পরিশ্রমী, এবং নারীদের মধ্যে যদি নারীরা দেখেন, আপনি কলেজে পড়ছেন, তারপরও আপনি এরকম কৃষিকাজের সাথে জড়িত, তো এরকম কাজকে লজ্জা করলে হইব না। কৃষিকাজ আর কৃষিকাজের থেকে আমাদের এরকম দেশের যে খাদ্যের চাহিদা, এটা কৃষকরা মিটায়। আমাদের যে আমরা যে বিভিন্ন জায়গায় থাকি, এই কৃষকরাই আমাদের এই খাদ্যের চাহিদা ঘাটতি যে পূরণ করে, এই কৃষকরাই করে। এই কৃষকরাই আমাদের জন্য এরকম সবজি, তরকারি, এরকম শাক এরকম বিভিন্ন ধরনের ফসল তারাই ফলায়। আসলে তারা যদি ফসল না ফলাইতো, তাইলে আমরা এগুলা পাইতাম না। তো সমস্ত কিছু মালিক হইল উপর আল্লাহ। তো সমস্ত কিছুর মালিক হইল উপর আল্লাহ। আল্লাহ তালাই এইরকম এই কৃষকদের মাধ্যমে বিভিন্ন জায়গায় এরকম খাবার আমাদের কাছে পৌঁছায় দিতেছে। তো এই জন্য কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আর যেই সব মহিলারা বিশেষ করে কৃষিকাজের সাথে জড়িত, তাদেরকে বেশি বেশি সহযোগিতা করা উচিত। আর তাদেরকে এরকমভাবে তাদের প্রতি খেয়াল রাখা উচিত, তারা যাতে এরকম সমাজের মধ্যে লাঞ্ছিত না হয়, তারা যাতে এরকম সমাজের মধ্যে উপকৃত হয়, এইভাবে এই জন্য তাদের প্রতি খেয়াল রাখতে হইব। আর আমরা তাদের পাশে যাতে সর্বদা সর্বসময় তাদের পাশে দাঁড়াইতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। আসলে কৃষিকাজ অনেকেই করে, কিন্তু মহিলারা যে কৃষিকাজ করে এটা খুব কম। পুরুষরাই বেশিরভাগ করে, মহিলারা করে এটা খুব কম। তা আপনারা এই বোনের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যাতে সর্বদা সর্বসময় এরকমভাবে এই যারা মেহনতি মানুষ, যারা পরিশ্রমী মানুষ, যারা দিনমজুর, যারা এরকম পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে, আমরা তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, তাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি, তাদেরকে যাতে এইরকমভাবে আমরা তাদের সাথে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে যাতে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। এই জন্য আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, আমাদেরকে আপনারা এরকমভাবে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর নতুন নতুন এরকমভাবে ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আর নতুন নতুন ভিডিও আপনারা দেখে আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা এই চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।